দেখে নেব তোকে তোকে আমি দেখে নেব। অনেক দিন ধরে না তুই অনেক বেড়েছিস। কি দেখাবি? সাহস থাকলে আমাদের পাড়ায় আসিস। ওই ওই শুরু হলো চিৎকার চেঁচামেচি। একটু শান্তিতে ঘুমোতেও পারবো না এদের জ্বালাতনে। জীবনটা জ্বালিয়ে দিল। বাইরে যারা চিৎকার করছে করুক না, তোমার ঘরের মধ্যে ষাঁড়ের মতো চেঁচানোর কি হয়েছে? করবো না? বলি কুকুর বেড়ালের মতো দিন নেই রাত নেই চেল্লাচ্ছে, কানটা যে ঝালাপালা হয়ে গেল। সে না হয় বুঝলাম ওরা কুকুর বেড়ালের মতো চেঁচাচ্ছে, তুমি আমার কানের মাথা কেন খাচ্ছ? আমি কানের মাথা খাচ্ছি তাই না? হ্যাঁ, এখন তো বলবেই। ওদের আওয়াজ তো আর তোমার কানের দোরগোড়া অবধি পৌঁছয় না। তুমি একটু শান্ত হও, শান্ত হও। এত উত্তেজিত হওয়ার কিচ্ছুটি হয়নি। ওদের তো একটা নিয়ম হয়ে গেছে, তাই কিচ্ছু করার নেই। হ্যাঁ, কি কিছু কিছু করার নেই মানে? দাঁড়াও দাঁড়াও, আমাকেই যেতে হবে মনে হচ্ছে। এই এই ওগো, এই রাত বিরেতে তুমি কোথায় যাচ্ছ গো? তুমি কি পাগল হয়ে গেছো গো? হে ভগবান, তুমি একটু ওনার মাথাটা ঠান্ডা করে দাও গো। হ্যাঁ হ্যাঁ, আমি আজ পাগল হয়ে গেছি। অনেক সহ্য করেছি, আর না, আর সহ্য করব না। আজ একটা হেস্তনেস্ত করেই ছাড়ব। একটা যদি আমার কথা শোনে, অন্ধকারে কোথায় কোন সাপ খোপ লুকিয়ে থাকবে সেদিকে হুঁশ নেই, আর উনি গেলেন বীরত্ব দেখাতে। হে ঠাকুর, তুমি ওনার মাথায় একটু সুবুদ্ধি দাও ঠাকুর। কি ভেবেছিস রে তুই? হ্যাঁ, তোর মতো চুনোপুটিকে কি আমি ভয় পাই? হ্যাঁ, চল। ওরে বাবা রে, মরে গেলাম রে। ওরে বাবা রে, ওরে বাবা, ওরে বাবা রে, ওরে ওরে বাবা রে। বাবা, মরে গেলাম। আয় আয়, আরেকবার এখানে ঠ্যাং ভেঙে রেখে দেবো একেবারে। বেশ আচ্ছা সে ধোলাই দিয়ে এলাম। আর আসবে না। ঠিক আছে ঠিক আছে, এখন তাড়াতাড়ি ঘুমোতে এসো দেখি, এসো। গোপাল, গোপাল উঠে পড়ো। ও গোপাল, গোপাল, সবাই দেখছে গো। ঘুমোচ্ছ কেন? হ্যাঁ, ঘুমোচ্ছ কেন? উঠে পড়ো, উঠে পড়ো। কে? মহারাজ, একবার গোপালের ব্যাপারটা দেখেছেন? রাজসভায় এসে নাক ডেকে ঘুমোচ্ছে। গোপাল, গোপাল, বলুন মহারাজ। তুমি এখন কোথায় আছো? কেন মহারাজ, রাজসভায়? হ্যাঁ, তাহলে তুমি বলো, রাজসভাটা কি ঘুমানোর জায়গা? বিগত কয়েকদিন ধরে দেখছি রোজ রাজসভায় দেরি করে আসছো আর পড়ে পড়ে ঘুমোচ্ছ। ইয়ে মানে মহারাজ, কাল রাতে না আমার বাড়ির সামনে খুব ঝগড়া শুরু হয়ে গেছিল। শেষে আমি মাঝরাতে গিয়ে মারধর করে ওদের ঝগড়া মেটাই। গোপাল, রোজ তোমার এই ন্যাকা ন্যাকা গল্প শুনতে শুনতে না রাজসভার সবাইকার কান পচে গেল। যেটা জানেন না সেটা নিয়ে অযথা মাথা ব্যথা করবেন না মন্ত্রী মশাই। মন্ত্রী ঠিকই তো বলেছে গোপাল। তাছাড়া রাজসভার একটা নিয়ম কানুন আছে, প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব আছে। আর তুমি রাজসভায় প্রত্যেক দিন নাক ডেকে ঘুমাও। মহারাজ মহারাজ, আপনি বিশ্বাস করুন, ওরকম কানের জানলায় কেউ যদি রোজ রাতে চেল্লামিল্লি শুরু করে, আপনার না তখন চোখ থেকে ঘুম ছুটে যাবে। দেখেছেন মহারাজ, গোপাল আপনার সাথে কিরকম তর্ক করছে। গোপাল যখন ঘুমোতেই চায় তখন ওকে 1 মাস ছুটি দিয়ে দিন। হ্যাঁ গোপাল, তোমার আজ থেকে টানা 1 মাস ছুটি। যাও যাও, বাড়ি গিয়ে ঘুমো। হ্যাঁ গোপাল, এবার বাড়ি গিয়ে খাও, ঘুমাও আর ভুঁড়ি বাড়াও। যথা আজ্ঞা মহারাজ। আজ তাহলে আসি। আগামী 1 মাস তো রাজসভায় আসতে হচ্ছে না। আর আমাকে কোনো প্রয়োজন হলে আমাকে ডাকবেনও না। হ্যাঁ, কি জন্যে ডাকবে রাজসভায়? নাক ডেকে ঘুমোবার জন্যে? ওই দেখ, দাদু বাড়িতেই আছে। চল চল, দাদুকে বলি একটা গল্প শোনাতে। হ্যাঁ, বলে দেখ না। দাদু, ও দাদু, কেমন আছো? একটা গল্প শোনা
না রে, আজ গল্প শোনানোর মতো মন মেজাজ নেই রে। অন্য একদিন শোনাবো কোন। কেন দাদু এরকম বলছো কেন? আর কি বলবো বল, মহারাজ আমাকে রাজসভা থেকে 1 মাসের জন্য বের করে দিয়েছেন। ভালোই তো দাদু, এখন তুমি বাড়িতে থাকবে আর রোজ আমাদেরকে নতুন নতুন গল্প শোনাবে। ও দাদু একটা গল্প শোনাও না। ও দাদু বলো না। ঠিক আছে ঠিক আছে, রাজসভাতে যখন যাচ্ছি না তখন তোদের না হয় একটা গল্প শোনানো যেতেই পারে, কিন্তু গল্প শুনতে হলে কিন্তু আমার সাথে একটা কাজ করতে হবে। আচ্ছা দাদু করব। তা বল কি গল্প শুনবি বল। ভূতের গল্প বলো, ভূতের ভূতের। না না ওই ভূতের গল্প শুনতে হবে না, এই ট্যাপা আর পুচকে আছে ওরা ভয় পাবে। তুমি অন্য গল্প বলো। অন্য গল্প? তা কি গল্প শুনি? তুমি হ্যাঁ বাঘের গল্প বলো। না না বাঘ নয়, বাঘ নয়, তুমি যুদ্ধের গল্প বলো। যুদ্ধের? যুদ্ধের ঠিক আছে ঠিক আছে, আজ তাহলে তোদের একটা ওই সৈনিকের গল্প বলি, বুঝলি? সৈনিক মানেই তো যুদ্ধ, সেই ভালো। তুমি তাহলে সৈনিকের গল্পই বলো। হ্যাঁ হ্যাঁ সৈনিকের গল্প, সৈনিকের গল্প। গল্প। শোন, একদিন এক রাজার কাছে এক সৈনিক গিয়ে হাজির হয়ে বলল, মহারাজ আমি আপনার সৈন্য দলে নাম লেখাতে চাই। তা রাজা কি বলল? রাজা বলল, যুদ্ধের কোনো অভিজ্ঞতা আছে? সৈনিক বলল, অবশ্যই আছে মহারাজ। তাই শুনে রাজা বলল, শোনাও দেখি। সৈনিক বলল, কি বলবো মহারাজ, একবার যুদ্ধে গিয়ে আমি বিপক্ষ দলের সব সৈন্যদের একেবারে কচু কাটা করেছিলাম। সৈনিকের কথা শুনে তো রাজার চোখ একেবারে ছানা বড়া। রাজা বলল, কি বলছো কি, একলা সব সৈন্যদের কুচু কাটা করলে? তারা তোমায় আক্রমণ করলো না? সৈনিক তখন একগাল হেসে বলল, তারা আর কি করে আক্রমণ করবে মহারাজ, তাদের হাত পা মাথা মুন্ডগুলো তো সব আগে থেকেই কাটা ছিল, আমি শুধু যাকে বলে ওই মড়ার ওপর খাড়ার ঘা দিয়েছিলাম মাত্র। দারুণ গল্প, দারুণ গল্প, দারুণ দাদু। বলি সকাল সকাল কাজকর্ম ছেড়ে কি গুলতানি করা হচ্ছে শুনি? ওই একটু গল্প হচ্ছিল আর কি। সাত সকালেই গল্প? বলি বাজার যাবে কখন? এই রে, আজ হাওয়া খুব গরম দেখছি। ওরে বাবা, এই পালা 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 পালা। সন্ধে গড়িয়ে যে রাত হয়ে গেল, মানুষটা যে এখনো ফিরলো না দেখছি। হাঁড়িতে ভাত যে জুড়িয়ে জল হয়ে গেল। হায় হায়, কেন যে মরতে বিকেল বেলা অমন করে তাড়া মারতে গেলাম। এখন যদি রাগ করে বাড়ি না ফেরে, হে ঠাকুর আমার ঘরের মানুষটাকে ভালোই ভালোই ঘরে ফিরিয়ে দাও ঠাকুর, ঘরে ফিরিয়ে দাও। ঠাকুর তোমার কথা শুনেছেন গিন্নি, তাই তো তোমার ঘরের মানুষের ঘাড় ধরে হিড়হিড় করে ঘরে ফিরিয়ে এনেছেন। কি গিন্নি, রাগ কমেছে? থাক থাক, আর আধিক্যতা করতে হবে না। বলি দুটো ভাত গিলে কি আমায় উদ্ধার করবে, নাকি ভাতের হাঁড়িতে জল ঢেলে দেবো? বালাই ষাট, আমি থাকতে ভাতের হাঁড়িতে জল ঢালতে যাবে কেন? তাহলে এসো, খেয়ে আমায় কৃতার্থ করো। আমার পাগলি বউ, এই তেতে আগুন আবার এই গোলে জল। আমার আধিক্যতা। না 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 না, এই মুখে আঙুল। কিরে ন্যাপলা, তোদের বাকি সবাই দলবল কোথায় রে? ওরাও আসছে দাদু, ওই দেখো। দাদু আমরা কোথায় যাচ্ছি? যেখানে নিয়ে যাচ্ছি সেখানে। ও দাদু বলো না কোথায় যাচ্ছি? আমার পিছু পিছু আয়, পৌঁছলেই জানতে পারবি। আচ্ছা দাদু। দাদু এটা তো রাজবাড়ি। এইবার তোদেরকে আমার সুরে সুরে তালে তালে থালা বাটি বাজিয়ে কীর্তন করতে হবে। বল সবাই, হরি বল হরি বল, বলো হরি হরি বল। হরি বল, হরি বল, বলো হরি হরি বল। আলু তোল পটল তোল ঝিঙ্গে তোল হরি বল। আলু তোল পটল তোল ঝিঙে তোল হরি বল। হরি বল হরি বল, বলো হরি হরি বল। হরি বল, হরি বল, বলো হরি হরি বল। উফ বাবা, এত রাতে কানের পর্দাটা ফাটিয়ে দিল। ও কে রে বাবা? ওরে বাবা রে, কেউ এরকম চিৎকার চেঁচামেচি করে নাকি? হরি হরি বল।
দাঁড়াও তো, গিয়ে দেখি একবার। ঝিঙ্গে তোল হরি বল। আলু তোল পটল তোল ঝিঙে তোল হরি বল। কারা ওখানে? মহারাজ, আমরা মহারাজ। ও গোপাল, তা রাত বিরেতে ষাঁড়ের মতো চেঁচাচ্ছ কেন? এই মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? এই মা মহারাজ, এটাকে আপনি চেঁচানো বলছেন? এটা হলো গিয়ে কীর্তন। এতে এতে শরীর মন দুটোই একসাথে সুস্থ থাকে, পরমাত্মা শান্তি পায়। রাত দুপুরে অশান্তি করে বলছো শান্তি? না 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 মহারাজ, ওভাবে বলবেন না, ভগবান কষ্ট পাবেন। সে না হয় বুঝলাম, তা তোমার এই সময় হঠাৎ কীর্তন করার কথা মনে পড়লো কেন? কি করব মহারাজ, আপনি যে রাজসভা থেকে 1 মাসের ছুটি দিয়েছেন, আর কি করব বলুন? তাই কীর্তন করে ভিক্ষের পথটাই বেছে নিয়েছি। মহারাজ, 2টো আলু পটল ভিক্ষে দিন না মহারাজ, এই গরিব দুঃখীদের। হ্যাঁ মহারাজ, আমাদের মতো এই কুঞ্চিত বঞ্চিত মানুষ দেখে আপনার প্রাণ একটুও কাঁদে না মহারাজ? চুপ! বাজে কথা না বকে তুমি তোমার এই ছানাপোনাদের নিয়ে বাড়ি যাও তো, সকালে ভিক্ষে করবে। যাও যাও যাও। সবাই বলো হরি বল, আলু তোল পটল তোল। ঝিঙে তোল পটল তোল বলো হরি হরি বল। ও, এরা তো দেখছি পাগল করে দেবে। ও প্রহরী, প্রহরী! বলুন মহারাজ। এই, এদের সবাইকে এক্ষুনি তাড়িয়ে দাও। যথা আজ্ঞা মহারাজ। গোপাল, ভালোই ভালোই চলে যাও। এই চুপ কর উচ্চিংড়ে, যাচ্ছি যাচ্ছি। উফ, বাবা, এবার শান্তি। মহারাজ উঠুন, গুপ্তচর কিছু সংবাদ নিয়ে এসেছে। মহারাজ উঠুন, একবার চোখ খুলে দেখুন। কি হয়েছে, কি হয়েছে? ও বাবা, আরে ঘুমোতে দাও না। কালকে সারা রাত 2 চোখের পাতা এক করতে পারিনি। মহারাজ, আমাদের রাজ্যের জন্য একটা দুঃসংবাদ আছে। আমি কি সংবাদটা বলবো না চলে যাব? হ্যাঁ, তুমি বলো। আগামী কিছুদিনের মধ্যে ব্রিটিশ সেনারা আমাদের কৃষ্ণনগর রাজ্য দখলের জন্য আক্রমণ করতে পারে। গোপন সূত্রে পাওয়া খবর অনুযায়ী মুর্শিদাবাদের নবাব তাদের এই কাজে সাহায্য করবে এবং তাদের সাথে সমস্ত আধুনিক আগ্নেয়াস্ত্র থাকবে। এ তো সাংঘাতিক ব্যাপার। আমরা কোথায় যাব? মহারাজ একবার চোখ খুলুন মহারাজ। এ তো বড় মুশকিলে পড়া গেল। যাও যাও, আজকের মতো রাজসভা শেষ। আমাকে একটু ঘুমোতে দাও তো। যা। মহারাজ, মহারাজ। হ্যাঁ হ্যাঁ, বলো সেনাপতি, এত হাঁপাচ্ছ কেন? মহারাজ, এক্ষুনি খবর পেলাম ওই ইংরেজরা কালকেই আমাদের রাজ্যের দখল নেবে। তারা সশস্ত্র হয়ে একেবারে দলবল নিয়ে এগিয়ে আসছে মহারাজ। হয়তো হয়তো আজ রাতের মধ্যেই তারা পৌঁছে যাবে। সে কি, আমাকে এখন জানাচ্ছ? আরে এই গুপ্তচর, তা গুপ্তচর এই খবরটা আগে বলেনি কেন? বলেছিল মহারাজ, কিন্তু সেদিন রাজসভায় আপনি মানে ওই ঘুমোতে ব্যস্ত ছিলেন তো, তাই টের পাননি। হায় হায় হায়! ও, তাহলে এবার কি হবে? আর কি হবে মহারাজ, আমাদের রাজ্য ওদের হাতে তুলে দিতে হবে। না না না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে তো চলবে না। কৃষ্ণনগর কিছুতেই ব্রিটিশদের হাতে তুলে দেওয়া যাবে না। কিছু না কিছু একটা উপায় তো থাকবেই। উপায় আছে মহারাজ, উপায় আছে। এই কি উপায় বলো তো রানী? এই বিপদের হাত থেকে একমাত্র একজনই আমাদের সবাইকে বাঁচাতে পারে, সে হলো গোপাল। ঠিক
ঠিক বলেছ রানী, তুমি একেবারে আমার মনের কথা বলেছ। কিন্তু কিন্তু গোপালকে তো আমি রাজসভা থেকে 1 মাসের জন্য তাড়িয়ে দিয়েছি। মানে এখন কি ও রাজি হবে এই বিপদে আমাদের পাশে এসে দাঁড়াতে? হবে না কেন, নিশ্চয়ই হবে। তাছাড়া বিপদটা তো শুধু আপনার আমার নয়, সমস্ত কৃষ্ণনগরের। আর গোপাল তো সেই রাজ্যেই থাকে, তাই গোপাল নিশ্চয়ই আপনার পাশে দাঁড়াবে। হ্যাঁ রানী, ঠিক বলেছ। হ্যাঁ, আমি তাহলে এক্ষুনি গোপালের বাড়িতে গিয়ে গোপালকে ব্যাপারটা বলি। হ্যাঁ মহারাজ, দেরি না করে তাড়াতাড়ি যান। রাজ্যের এত বড় বিপদ, তোমার কিন্তু মহারাজের পাশে এই সময় দাঁড়ানো উচিত। এই দেখো, সেই উচিত অনুচিত আমি কিছু জানি না। আমি এখন রাজসভার কেউ না। এই 1 মাস এখন শুধু খাবো দাবো ঘুমোবো, ব্যাস। এরকম জেদ ধরে থেকো না, তুমি একবার রাজবাড়ি যাও। ছাড়ো তো, মহারাজ আমার কোনো কথাই এখন শোনে না, শুধু মন্ত্রীর কথা শুনে চলে। এখন মন্ত্রী বাঁচাক, আমি কেন মাথা ঘামাতে যাবো? হ্যাঁ, ওরকম ভাবে বলছো কেন? গোপাল, ও গোপাল, আরে আছো নাকি বাড়িতে? কি সৌভাগ্য মহারাজ, আপনি আমাদের বাড়িতে এসেছেন। এই ভেতরে এসে বসুন। আমি বসতে আসিনি গো গোপাল বউ, মানে খুব বিপদে পড়ে গোপালের কাছে এসেছি। হ্যাঁ, তাহলে বিপদে পড়লে এখনো গোপালকেই মনে পড়ে? ছি 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 ছি, অমন ভাবে বলে লজ্জা দিও না। না না, লজ্জা কেন দেব মহারাজ? আপনার তো প্রিয় মন্ত্রী আছে, ওনাকেই বলুন। ক্ষুরধার বুদ্ধিধারী মন্ত্রী। তুমি তো সবই জানো গোপাল, আর যা হয়েছে ভুলে যাও। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। তোমাকে রাজসভায় ওভাবে অপমান করাটা মোটেই উচিত হয়নি। আমি না খুবই লজ্জিত। এইবার পথে এসেছেন, তা বলুন কি করতে হবে? গুপ্তচর খবর দিয়েছে আজ রাতের মধ্যেই ইংরেজ আর তাদের সেনার দলবল আমাদের রাজ্যে এসে উপস্থিত হবে। আর তাদের সাথে আছে গোলা বারুদ, আগ্নেয়াস্ত্র, কামান। কিন্তু আমাদের তো শুধু ঢাল, তলোয়ার আর বর্ষা। তাই বাহুবলে না পেরে বুদ্ধির বলে ওদেরকে হারাতে হবে, তাই তো? একদম তাই। ঠিক আছে মহারাজ, আপনি এখন আসুন, ওদেরকে এখানে আসতে দিন। আমি কথা দিচ্ছি, কালকে সূর্যোদয়ের আগেই ওদের বিনা যুদ্ধে পরাজিত করব। ঠিক আছে গোপাল, মানে তোমার কথার আশায় থাকলাম, কিন্তু তুমি একা ওদেরকে কিভাবে হারাবে? ওদের তো এত বারুদ, আগ্নেয়াস্ত্র। কোনো কথা না বলে চুপচাপ আমার বুদ্ধির খেল দেখে যাও। এই ন্যাপলা গুলটে, তোরা এদিকে শোন দেখি। কি দাদু? শোন, তোদের একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? সেই একই কাজ, কিন্তু এবার একটু আলাদা। পারবি তো? নিশ্চয়ই পারবো দাদু, নিশ্চয়ই পারবো। নিশ্চয়ই পারবো। আমরা কালকে এই কৃষ্ণনগরের দখল নেব। কেউ কিছুই করতে পারিবে না। দখল নেওয়াচ্ছি। এখানকার মহারাজ কিছুই করিতে পারবে না, আমাদের কাছে অনেক অস্ত্রশস্ত্র আছে। সামনে আসিলে গোলা দিয়ে ঝাঁঝরা করে দিব। চল এবার ওদের কাছে গিয়ে কীর্তন করি, তাহলে ওদের সব ফন্দি ফিকির ভালোভাবে বুঝতে পারবো। চলো চলো দাদু। বলো সবাই হরি বল, হরি বল, বলো হরি হরি বল। হরি বল হরি বল, বলো হরি হরি বল। আলু তোল, পটল তোল, ঝিঙ্গে তোল, হরি বল। আলু তোল, পটল তোল, ঝিঙে তোল, হরি বল। ঝিঙে তোল, পটল তোল, বলো হরি হরি বল। এই কে তোমরা? আমরা ভিক্ষে করে খাই, অনেকদিন কিছু খাইনি তো, কিছু খেতে দিন না। ও, তা তোমরা এখানে রাতের বেলায় কি করছো? হ্যাঁ, ভিক্ষের আবার দিন রাত। এরা আমার ছেলে পুলে, মাফ করবেন, অনেকদিন খেতে পাইনি তো, তাই আপনাদের কাছে এত খাবার দেখে এখানে এলাম। ওহো, আচ্ছা, এই নাও, এগুলো তোমরা ভাগ করে খেয়ে নাও।
খাবার তো পেলাম, কিন্তু এত রাতে কোথায় আর যাব? যদি একটু ঘুমোতে দিতেন, আমরা বাপ বেটারা একটু শুতাম, তারপর ভোর হলে চলে যেতাম। আচ্ছা আচ্ছা, আর তোমরা ওই কোণে শুইয়া পড়ো। আচ্ছা। চল, এবার আমাদের কাজ শুরু করতে হবে। হ্যাঁ দাদু। এবার আসল কাজ। সাবাস গোপাল, সাবাস। তুমি গর্বে আজ আমার মুখ উজ্জ্বল করে দিয়েছো। আর আগুনে ইংরেজদের ভস্য।